সমস্ত কিছু দেবার পরেও পাস্তার যে হোয়াইট সসটা হয় সেটা ঠিক হোটেলের মতো হচ্ছে না, বা পাস্তা সেদ্ধ করার সময় বারবার বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে। হোয়াইট সস বানানোর সঠিক নিয়ম আর একদম হোটেলের মতো টেস্ট পেতে গেলে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য আমরা এখানে কড়াইতে জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটা অবশ্যই দেবে। এরই সাথে দিয়ে দেব 1 চামচ মতো রান্নার তেল। এবার জলটা গরম হলে পাস্তাগুলো দিয়ে দেব। এই পাস্তাগুলোকে আমাদের 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিতে হবে। গ্যাসটাকে অবশ্যই হাই ফ্লেমে রেখে পাস্তাগুলো সিদ্ধ করবে। পাস্তাগুলো আমি প্রায় 5 মিনিট পর একটু নেড়েচেড়ে চেক করে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি। যদি ইজিলি কেটে যায় তাহলে বুঝবে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে, না কাটলে আরও একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে পাস্তা আরও একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর, মোটামুটি 7 মিনিট পর আমি পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। পাস্তা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি কথাটাও ঠিকঠাক মতো বলতে পারছি না। তো এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো পাস্তা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর পাস্তাগুলো জল থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু মানিয়ে নিও, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথাটা হয়তো ঠিকঠাক মতো শোনাও যাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাস্তাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে, ওভার কুক কিন্তু হয়ে যায়নি। পাস্তা সিদ্ধ করার পর কোনো মতেই ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না। অনেকেই কিন্তু এই ভুল কাজটা করে থাকে। এমনি একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে রাখতে হবে। ঠান্ডা জল দিয়ে ধুলে এর টেস্টটা কিন্তু হারিয়ে যায়। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম বাটার। বাটারটাকে প্রথমে একটু গলিয়ে নেব। গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখতে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে প্রথমে আমি বাটারটাকে গলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 100 গ্রাম ময়দা। যতটা বাটার নেবে ঠিক ততটা পরিমাণে কিন্তু ময়দা নিতে হবে। এবার ময়দা আর বাটারটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, মানে একটু সময় নিয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। দুধটা কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। দুধটা দেওয়ার সময় অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু ময়দার দলা বেঁধে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো চিজ। চিজটাকে দিয়েও এইভাবে নেড়ে চেড়ে মেল্ট করে নেব। একদম সসের সাথে মিশিয়ে নিতে হবে। সস আমাদের একেবারেই রেডি। এখন একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি। চামচটা ডোবানোর পর যদি দেখো যে চামচের গায়ে এইভাবে একটা কোট পড়ে গেছে, তাহলে বুঝবে আমাদের সসটা একেবারেই পারফেক্ট হয়েছে। আর সসের ঘনত্বটাও তোমরা বুঝতে পেরেছো। এবার অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তোমরা চাইলে তেলের বদলে এখানে বাটার দিয়েও করে নিতে পারো। তো তেলটা গরম করার পর এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আশা করছি তোমরা রেসিপিটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে, মানে কয়েক সেকেন্ডের জন্য। তারপরে দিয়ে দেব গাজর। গাজরগুলো আমি এইভাবে টুকরো করে রেখেছিলাম। তো গাজর আর পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এরকম ত্রিকোণ টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর সবশেষে দিয়ে দেব এখানে রসুন কুচি। রসুনটা কিন্তু আগে থেকে দেবে না, তাহলে রসুন পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো সবশেষে এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচিটা একটু হালকা করে এর সাথে মিশিয়ে নেব। নিচের দিকে যাতে না যায়, উপরেই থেকে যাবে, সেইভাবে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। খুব বেশি সময় ঢাকতে হবে না। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে দেব, মানে এই সবজিগুলো যাতে আধ সিদ্ধ হয়ে যায় সেইভাবেই সবজিটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব অরিগানো। আমি এখানে পাতায় যে অরিগানোটা পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সবজি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এখন সবজিটাকে আমরা সাইডে রেখে দেব। এবার আমরা যে সসটা তৈরি করেছিলাম হোয়াইট সস, সেটা একটু নেড়েচেড়ে নেব। দেখতে পাচ্ছ হোয়াইট সসটা একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। দেখতে পাচ্ছ পাস্তাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে, না ওভারকুক হয়েছে না কম রয়েছে। এবার সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে এতটাই আমার গলা ব্যথা হয়েছে বন্ধুরা, কথাই বলতে ইচ্ছা করছে না, মানে বাধ্যতামূলক করতেই হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে, মানে সামান্য একটু গ্যাসটাকে জ্বালিয়ে রাখবে যাতে সমস্ত কিছু গরম গরম থাকে। দিয়ে দেব এক টুকরো বাটার, আর দিয়ে দেব এখানে অরিগানো 1 প্যাকেট। চামচ মেপে দিলে এখানে হাফ চামচ অরিগানো দিয়ে দেবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু লবণ আমরা দিয়েছি পাস্তা সিদ্ধ করার সময়, এর জন্য সবশেষে লবণটা দিতে হবে পরিমাণ বুঝে। তো পাস্তা আমাদের একেবারেই রেডি পরিবেশন করার জন্য। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তোমরা ঠিক এইভাবে বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করে খেতে পারবে। খেতে দুর্দান্ত টেস্ট লাগে, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, একেবারেই হোটেলের মতো লাগবে। এবার এর উপর থেকে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স, যাতে দেখতে সুন্দর লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল।